কোনো ব্যক্তি যদি ইয়া রাহিমও এই নিয়মে পাঠ করে, খোদার কসম করে বলতেছি, সে কোনোদিন বেঈমান হয়ে মারা যাবে না। তার মৃত্যু হওয়ার সময় সে ইমানদার হয়ে মরবে, সে ইমানি হালতে মরবে। সে কোনোদিন কাফির হয়ে মারা যাবে না, সে কোনোদিন বেঈমান হয়ে মারা যাবে না, সে মারা যাবে ইমানদার হয়ে মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী প্রয়োজনীয় আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়া রাহিম ও আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামকে আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে আপনি কখনোই বেঈমান হয়ে মারা যাবেন না। এই আমলটা যেই বান্দাই করবে, যেই ব্যক্তি করবে, যেই মহিলারাই করবে, যেই করবে এই আমলটা, সে কখনো কাফির হয়ে মারা যাবে না, সে কখনো বেঈমান হয়ে মারা যাবে না, সে মারা যাবে ইমানি হালতে মারা যাবে, সে ইমানদার হয়েই মারা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। এই আমলটা প্রত্যেকেরই আমাদের করা উচিত। এটা একটা প্রয়োজনীয় আমল, এটা একটা গুরুত্বপূর্ণ আমল, জরুরি আমল। এই আমলটা আমাদের প্রত্যেকটি নরনারীকে করা উচিত। সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা কেনা চাই মারা যাবার পর জান্নাত পেতে, আমরা কেনা চাই আমরা ইমানদার হয়ে মরে যাই। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে, আমি আপনারাও করুন এবং বেশি বেশি করে এই পবিত্র রমজানুল মোবারকের ওয়াসিলাতে, রমজানুল মোবারকের ওয়াস্তে আপনারা বেশি বেশি করে এটাকে শেয়ার করুন। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আমলটাকে আপনারা করুন এবং বেশি বেশি করে এই আমলটাকে ছড়িয়ে দিন, সবার মধ্যে জানিয়ে দিন। আপনি শেয়ার করুন, আপনি মুখে মুখে কাউকে বলুন, আপনার ফ্যামিলির লোককে বলুন, আপনার আশেপাশের লোককে বলুন, যত আপনার বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। তারাও যদি করে, তারাও কিন্তু বেঈমান হয়ে মারা যাবে না। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি কোনো হাওয়ার কথা বলছি এমন না, আমার কাছে কিতাব রয়েছে, কিতাব থেকে দেখে দেখে আপনাদেরকে বলছি যে কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি নিয়মিত এই নিয়মে যদি ইয়া রাহিম ও পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার না হতে পারে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখে নিতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা রোজানা প্রতিদিন নিয়মিত 358 বার আপনারা ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া রাহিমু এটি পাঠ করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা প্রতিদিন নিয়মিত 258 বার, অনলি 258 টাইম, অনলি 258 টাইম, কেবলমাত্র 258 বার আপনারা ইয়া রাহিমু 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 পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ফজল কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে। যেই ব্যক্তি এই আমল করবে সে ইমানি হালতে মারা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই আমলটা করবে
আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দেবে না যতক্ষণ পর্যন্ত সে পুরোপুরি ঈমানদার না হয়ে যায়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমল। আর কি আপনি নেবেন? আপনি পৃথিবীতে আসলেন, যা কিছু করলেন একদিকে, যদি আপনি ঈমানের হালতে মারা যান, যদি আপনি ঈমানদার হয়ে মারা যান, আপনার মৃত্যুটা যদি ঈমানি হালত হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আপনার কোনো কিছুর প্রয়োজন থাকে না। আপনি মনে করবেন যে ব্যক্তি, যেই বান্দা ঈমানি হালতে মারা গেল, সেই ব্যক্তিটাই হলো সাকসেসফুল। সেই পৃথিবীতে সে পাস করে গেছে, আল্লাহর ইমতিহানে সে পাস হয়ে গেছে। সেই ব্যক্তিটাই হলো একজন সঠিক ব্যক্তি, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, সেই ব্যক্তিটাই রাসূলের কাছে প্রিয় উম্মত, সেই ব্যক্তিটাই আল্লাহ তাবারক তাআলার প্রিয় বান্দা ও বান্দি। সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে। আপনাদেরকে গ্রুপ দিয়ে দেবো। অনেকজন আবার বলবেন যে হুজুর আপনি কই পেলেন, কোথায় পেলেন, এরকম কথা অনেকজন কমেন্ট করে। তো কারণ কিছু কিছু মানুষ এগুলো আবার বিশ্বাস করে না, কিন্তু এগুলো কোনো হাওয়ার দ্বারা না, এগুলো কোনো আল্লাহওয়ালাদের কাছ থেকে, কোনো বড় বড় ইসলামের যারা লিডার, ইসলামের যারা বড় বড় জ্ঞানী, তাদের কাছ থেকে পাওয়া, তাদের কিতাব থেকে, তাদের লেখা আমি আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য আপনি প্রশ্ন করবেন, তার আগে আমি কিতাবের নাম সহ আপনাদেরকে পৃষ্ঠার সহ আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি উর্দু পড়তে পারেন, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। যদি না পারেন, কোনো আলিমকে দেখাবেন যে এটা কি, এই যে হুজুর যেটা বলেছে এইটা এই কিতাবের মধ্যে কি লেখা রয়েছে আজও বাস্তব, আপনি সেটা মিলিয়ে নেবেন কোনো হুজুরকে দিয়ে। সম্মানিত শ্রোতাবিন্দু, একদম পরিষ্কার করে লেখা রয়েছে। কিতাবটির নাম হচ্ছে শামে শাবিস্তানে রাজা, ঠিক আছে। এটার দ্বিতীয় হিস্সার 58 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, ইয়া রহিমো ইয়া রহিম। इस इस्म को 258 मरतबा रोजाना तिलावत करे तो उसका अंजाम बखैर होंगे, मरते वक्त ईमान जाएगा। सुबहानाल्लाह सुबहानाल्लाह, কত সুন্দর কথা লিখে দিয়েছে যে কোনো ব্যক্তি যদি ইয়া রহিমো 258 বার পাঠ করে, মহান রব্বুল আলামিন তার মরণটা ঈমানি মরণ দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, আর কি চান আপনি? আপনার মরণটা যদি ঈমানি হয়ে যায়, খোদার কসম করে বলি মুসলমান, আপনার আর কোনো চিন্তা থাকে না, আপনার আর কোনো দুঃখ থাকবে না, আপনার আর কোনো কষ্ট থাকবে না। মুসলমান, অনেক আমল করলেন তো, একবার এই আমলটার দিকে লক্ষ্য দিন, একবার এই আমলটা করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমি বারবার করে এই কথাটা কেন বলছি? আমরা তো অনেক গুনহেগার, আমরা পাপী তাপী, আমরা গুনহেগার, আমরা শয়তানের চক্করে পড়ে, না জানি কার কার চক্করে পড়ে আমরা কত না জানি গুনাহ করে ফেলি। তার জন্য আল্লাহর ওয়াস্তে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে, আপনারা অবশ্যই এই আমলটাকে করবেন, এই আমলটা করবেন এবং অন্যদেরকে করার অনুমতি দিবেন, অন্যদেরকে করার উৎসাহিত করবেন। সবাই করবেন, বাড়ি ফ্যামিলির ছেলে মেয়ে সবাইকে শিখাবেন, সবাই করবেন। কারণ আমাদের সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে ঈমান, আমাদের সব থেকে দামি জিনিস হচ্ছে ঈমান। আর কেউ যদি ঈমানি হালতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এতটা খুশি হবেন যেটা আপনাকে বলে বোঝাতে পারবো যে আমার একজন উম্মত ঈমানি হালতে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আপনারা বেশি বেশি করে এই আমলটা করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, মনে হলো আপনার উপকারী একটা ভিডিও, তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনাদের জন্য, শুধু আপনাদের ভালোবাসার জন্য আমি এই মেহনত করে, পরিশ্রম করে আপনাদের জন্য এই আমলগুলো আমি আনি, আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদেরকে সহিভাবে কোনটা করলে কি হবে সেটা আপনাদেরকে আমি শেয়ার করতে থাকি। তার জন্য একটা আপনি লাইক দিয়ে দিবেন, যাতে করে আমার আরও আমল দেওয়ার যেন আমার হৌসলা বাড়ে, আমাকে ভালো লাগে যে আমি ভিডিওগুলো মানুষের ভালো লাগছে, দেখছে, পছন্দ করছে। লাইক মানে তো পছন্দ করা, তো আমি মনে করব যে আমার ভিডিওটাকে তা অনেকজনের কাছে ভালো লাগে, লাইক দিচ্ছে, ঠিক আছে। তার জন্য একটা লাইক দিয়ে দিবেন। আর আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, মওলা গো, আজকে 4th রমজান, আমি তোমার কাছে দোয়া করি মওলা, তুমি মুহাম্মদ ও আলে মুহাম্মদের সাদকে এবং এই পবিত্র রমজানুল মোবারকের সাদকে আমাদের প্রত্যেকটি মুমিন মুমিনাতকে যারা
চলে গেছে তাদেরকে তুমি মাগফিরাত করে দাও। আর যারা এখনো আমরা হতভাগার মতো গুনার পর গুনাহ করে যাচ্ছি, আমাদেরকে হেদায়ত দাও, বোঝার তৌফিক দাও, আমাদের পরেশানিগুলো দূর করে দাও, আর আমাদেরকে খাস করে ইয়া রাহিমুর আমলটি করার তুমি তৌফিক ও রফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কমেন্ট সেকশনে আমিন লিখবেন, দরুদ লিখবেন, ইস্তেগফার লিখবেন, যেটা আপনাকে ভালো লাগে লিখবেন। তারপরে আপনি এই আমলটা করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ফজল ও কারাম হবে, দয়া হবে। আমি যে কথা বললাম ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে সেটাই আপনার সঙ্গে ঘটবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।